এই লাঠিটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিয়েছে, ফরি নাতিন দিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে বলেছি। বিবাহের মোহর হইল 40 কেজি স্বর্ণ। কত কেজি স্বর্ণ? এই মুরব্বীকে আপনারা দেখেছেন এবং এই মুরব্বী একটা ঘরানার শায়েক। এই মুরব্বীর ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। তার হাতে যে লাঠিটা, এই লাঠি তার এক জিন নাতিন দিয়েছে। সে রওজা মুবারকে বিয়ে পড়াইছে। জামাই হলো আল্লাহ রাসূলের সাহাবীর ছেলে, তাবিঈ জামাই। বিয়ে পড়িয়েছেন এই মুরব্বী। এমনকি বিয়েতে 40 কেজি স্বর্ণ মুদ্রা মোহরানা দেওয়া হয়েছে এবং তাকে হাদিয়া স্বরূপ হিসাবে তার এই সুন্দরী মহিয়সী নাতিন এই লাঠিটা হাদিয়া দিয়েছেন এবং 4 থেকে 5 কেজি স্বর্ণ তার বাড়িতে হাদিয়া পাঠানো হবে। সম্মানিত দর্শক, এই কথাগুলা এই মুরব্বীর মুখের কথা। একটা মানুষ সুস্থ নাকি অসুস্থ আমার বুঝে আসছে না। আবার ধারণা হয়েছে অসুস্থ মানুষকে কেউ স্টেজে নিয়ে বসায় না, সুস্থ বলেই তো ওনাকে ওয়াজের ময়দানে নিয়ে স্টেজে, কোরআন হাদিসের স্টেজে ওনাকে বসানো হয়েছে। এই মুরব্বীর বক্তব্য শুনে সামনে কতগুলো রামছাগল আছে, তারা যখন শুনলো যে 40 কেজি স্বর্ণমুদ্রা তার বিয়েতে মোহরানা ছিল, এই রামছাগলগুলা জুড়ে বলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই আওয়াজে তারা এই কথাগুলো শুই না, তারা আল্লাহু আকবরের ধ্বনি দেয়। আমার বুঝে আসে না একটা মানুষ জেনে বুঝে কিভাবে এরকম মিথ্যা কথাকে গুছিয়ে বানিয়ে সুন্দরভাবে সাজিয়ে বলতে পারে। বাংলাদেশের নাগরিক হিসাবে আমি গর্বিত যে তিনি বাংলাদেশের একজন নাগরিক হয়ে তিনি তাবিঈর বিয়ে পড়াইলেন এবং তিনি হাদিয়া হিসাবে 4 থেকে 5 কেজি স্বর্ণমুদ্রাও পাবেন। ভাই, আমি আপনার হাতে পায়ে ধরে বলছি, ভাই আমার এরকম একটা বিয়ে পড়ানোর সুযোগ দেন। 4 থেকে 5 কেজি স্বর্ণ যেন পাই, একটা বিয়ে পড়ানোর সুযোগ করে দেন আমাকে। সম্মানিত দর্শক, এই বৃদ্ধ বয়সে এরকম মিথ্যা গুজব বানোয়াট ওয়াজ করার কি দরকারটা? লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। সো আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিথ্যা কথা থেকে, বানোয়াট ওয়াজ করা থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আসসালামু আলাইকুম।